আমার মনে পড়ে না আমার এই জবান থেকে 50-60 বছরও একটা মিথ্যে বলছি। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে নিশ্চয়তা কেউ 5 দিনের দিতে পারবেন? কায়েদ সাহেব রহমাতুল্লাহ বললেন, আমার এই জবান থেকে 50 বছর একটা মিথ্যে বলছি, তার কোনো আমার মনে পড়ে না। প্যারালাইসিস রোগী নিয়ে আসে, সুস্থ হয়ে বাড়ে গেছে, এভাবে হাজারো দৃষ্টান্ত জালঘাটে বসে আছে না নাই? বোবা মানুষ কায়েদ সাহেব রহমাতুল্লাহ কাছে নিয়ে এসেছে, কথা বলতে বলতে বাড়ি গেছে, এভাবে দৃষ্টান্ত আছে না নাই? অতএব পাগল শিকল দিয়ে বেঁধে নিয়ে আসছে কায়েদ সাহেব রহমাতুল্লাহ কাছে। অভিভাবকরা 4-5 জন মিলে তারপর ধরে আনছে। কায়েদ সাহেব রহমাতুল্লাহ কাছে আনার পর জিজ্ঞেস করলেন তাকে কেন বাধা হয়েছে। বলছে হুজুর অস্বাভাবিক আচরণ করে, সব ভেঙে চুরে তছনছ করে। বলেন এখন খুলে দেন। খুলে দেওয়া হলো। কায়েদ সাহেব রহমাতুল্লাহ চিকিৎসা দিলেন, 10 পান্নে মানত বললেন, অথবা বলছেন জজবার সময় এই গাছ থেকে 3টে আমরা পারি খান। দেখা গেছে পাগল শিকল দিয়ে নিয়ে আসছে, 4-5 জনে ধরে রাখতে পারে না, স্বাভাবিক সুস্থ হয় মানুষ, পরিবারের সাথে বাড়ি গেছে। এভাবে দৃষ্টান্ত দেখা আছে না নাই? আছে না নাই? কেন তার এত কারামত? কেন সৈয়দ আলবী রহমাতুল্লাহ মতন কাবার ইমাম কায়েদকে দেখে দাঁড়িয়ে গেলেন? কেন কায়েদের এত কারামত? আমার কাছে যেটা মনে হয়, তাহাজ্জুদ বহুত আউলিয়া একরাম বুজুর্গান দিনের থাকে, লক্ষ মানুষ তাহাজ্জুদ পড়ে, জিকির আজকার ইশরাক বিন চাষ থাকে, কিন্তু কায়েদ সাহেব রহমাতুল্লাহ বলতেন আমারে মানুষ এত ভয় কেন পায়? এটা জালকাঠি মানুষ ভালো বুঝবেন। কায়েদ সাহেব রহমাতুল্লাহ জজবার হালতে কায়েদ সাহেব রহমাতুল্লাহ দেখলে মানুষ কি পরিমাণ ভয় পাইতো, কারে কোন সময় কি বললে পালায়, কেন এত ভয় পায়? আমি হুজুরের মুখে শুনছি, হুজুরের খেদমতের সুবাদে হুজুর বললেন আমাকে এত ভয় পাওয়ার অন্য কোনো কারণ দেখি না। আমার মনে পড়ে না আমার এই জবান থেকে 50-60 বছরও একটা মিথ্যে বলছি। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে নিশ্চয়তা কেউ 5 দিনের দিতে পারবেন? কায়েদ সাহেব রহমাতুল্লাহ বললেন আমার এই জবান থেকে 50 বছর একটা মিথ্যে বলছি, তার কোনো আমার মনে পড়ে না। অতএব কায়েদ সাহেব রহমাতুল্লাহ কারামতের যেটা মূল কারণ যেখানে আমার মনে হয়, আল্লাহ নবী সেই হাদিস মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শাহিদ। আল্লাহ নবী সেই হাদিস উম্মতের ফাসাদের সময় এক সুন্নাত যে জিন্দা করবে, আল্লাহ তাআলা তার 100 শহীদের ফজিলত দেবে। একটা সুন্নাত জিন্দা করলে যদি 100 শহীদের ফজিলত হয়, কায়েদ সাহেব রহমাতুল্লাহ সারা জীবন আল্লাহর বিধান এক ফরজের আমলের জন্য জীবন ভর খেদমত করেছেন। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু। কায়েদ সাহেব রহমাতুল্লাহ দেখলেন আল্লাহ তো ঐক্য ফরজ করেছেন, কিন্তু ঐক্যবদ্ধ মানুষ হচ্ছে দলের নামে, তরিকার নামে, সিলসিলার নামে, দল কেন্দ্রিক, তরিকা কেন্দ্রিক, দরবার কেন্দ্রিক, সিলসিলা কেন্দ্রিক, তাতে তো ঐক্যের ফরজ আদায় হচ্ছে না। কায়েদ সাহেব রহমাতুল্লাহ মরণ পর্যন্ত মুসলমানদের ঐক্যের আজান দেওয়ার কারণে আমার মনে হয় এই ফজিলত অর্জন করেছেন। অতএব আমরাও সেই ফজিলত অর্জন করতে রাজি আছি কিনা বলেন? কে কে রাজি? আল্লাহু আকবার বলো। নারায়ে তাকবীর। করে বাবা মুসলমান, করে বাবা মুসলমান, নারায়ে তাকবীর। আমি অল্প একটু কথা বলি, শেষ করব। ঐক্যের এই ফরজ, এই মুয়াজ্জিনের দায়িত্ব যদি আপনি ঠিক মতন পালন করতে পারেন, কায়েদের মতন আপনার দোয়া আল্লাহর কাছে ওইভাবে কবুল হয়ে যাবে। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।